আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে দেখব টেক্সট ডেকোরেশন এর শর্ট হ্যান্ড। ওকে, আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড এর শর্ট হ্যান্ড দেখেছিলাম যে অনেক লাইনের কোড অল্প একই লাইনে আমরা দিয়ে দিয়েছিলাম, সো এটাকে আমরা করতে পারি। সো আমাদের শুধু শুধু এই তিনটা আলাদা লাইন লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমরা চাইলে এটাকেও এক লাইনেই আমরা এটা দিয়ে দিতে পারি। সো আমাদের এই জন্য আলাদা আলাদা টেক্সট ডেকোরেশন কালার এই প্রপার্টিটা আমাদের নেওয়া লাগবে না। আমরা জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমরা এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? সিম্পল ডিলিট হয় নাই, ডিলিট করে দিই আমরা। ওকে, আমরা শুধু টেক্সট ডেকোরেশনের মধ্যেই আন্ডারলাইন দেওয়ার পরের ভ্যালুতেই আমরা শুধু রেড দিয়ে দিব, ঠিক আছে? দেন হচ্ছে এটা আমরা কাটি ডট ডাবল, এটা আমি যদি ডিলিট করে দিই, এখন যদি আমি ডাবল দিতে চাই সিম্পল আরেকটা স্পেস দিয়ে এখানে যদি ডাবল আমি লিখে দেই, ঠিক আছে? তো এটা ডাবল হয়ে যাবে। যদি ওয়েব দেই, ওয়েবে দেই তাহলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? সো আমি চাইলে স্পেস দিয়ে একই সাথে তিনটা ভ্যালু দিয়ে দিতে পারবো। তো এতে করে আমার তিনটা আলাদা সিএসএস এর প্রপার্টি নিতে হবে না, প্রপার্টি নিতে হবে না। ওকে, যেমন সিএসএস টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল, সো এত বড় বড় দুটো প্রপার্টি আমার লেখার দরকার নেই। আমি একই সাথে একই লাইনে দিয়ে দিতে পারি শুধু টেক্সট ডেকোরেশন প্রপার্টির মধ্যে, ঠিক আছে? সো এতে করে অনেক কম কোটেই আমাদের কাজটা হয়ে যাবে। সো এভাবেও প্র্যাকটিস করুন, আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বোঝেন তাহলে কমেন্টে জানান। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।